আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা নবম দশমের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এখানকার ম্যাথগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কীরকম টাইপের হতে পারে। ঠিক আছে, তোমাদের এই বইয়ে 5টা টাইপের দেওয়া আছে। তো আমরা এখন বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো ইনশাল্লাহ সমাধান করব। আমার কাছে যে বইটা রয়েছে এটা 2025 সালের এডিশন। এখানে 11 নম্বরে আংশিক ভগ্নাংশ আছে। নতুন বইয়ে হয়তো নাম্বারটা একটু চেঞ্জ হয়েছে। বিসমিল্লাহ, 11 নাম্বার, 11 ক। আচ্ছা, এখানে যে ম্যাথটা দেওয়া আছে আমরা এর প্রথমে কি করব, ধরে নিব, ধরি 5x + 4x x + 2 ইজ ইকুয়াল। আচ্ছা, ইকুয়াল না, এটা আইডেন্টিটি। তাহলে আমরা এখানে প্রথমে এই তার নিচে প্রথম উৎপাদকটা এক্স দেওয়া আছে এটা লিখব, তারপর প্লাস সূত্রে তারপর একটা আননোন রাশি ধরে নিব বি, আর নিচে দ্বিতীয় যে অনুপাতটা আছে সেটা লিখব। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে রাখবো। ঠিক আছে। আচ্ছা, আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশের যে নিয়ম, যে একটা ভগ্নাংশ থাকবে সেটাকে আমরা কি করব, একাধিক ভগ্নাংশে কনভার্ট করব। ঠিক আছে, ভাগ করে দেবো, আলাদা করে দেবো। তাহলে এখানে যেহেতু দুটো উৎপাদক রয়েছে তাই আমরা এভাবে লিখেছি, আগে আমি বলে দিয়েছি। আচ্ছা, এখন আমরা যদি যে কোনোভাবে এ এবং বি এর মান বের করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। এ আর বি মান বের করে এখানে বসাই দিলেই শেষ। আচ্ছা, তাহলে এই কারণে আমরা কি করব, এখন কোনাকুনি গুণ করে দিব। তাহলে কি হবে, 5x + 4, এখন ইকুয়াল দিব। তাহলে এই রাশিটার দ্বারা এটাকে গুণ, হ্যাঁ, গুণ আকারে আছে। আচ্ছা, তাহলে এভাবে আমরা দেখাইতে পারি a/x + b/x + 2। ঠিক আছে, আমরা একটু প্রথম থেকে বেশি এক্সপ্লেইন করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা দিয়ে গুণ করলে কি হবে, x আর x চলে যায়, কি থাকে a × x + 2, তারপর এখানে b × x + 2 চলে যায়, তাহলে কি থাকে, শুধু x থাকে, তাহলে শুধু x। আচ্ছা, এই এখন এ এবং বি এর মান কয়েকটা পদ্ধতিতে বের করা যায়। তো আমি তোমাদেরকে ইনশাল্লাহ 3টা পদ্ধতি নিয়ে আলোচনা করব, তোমাদেরকে এটা জানিয়ে দেব। যেমন এখানে আমরা যদি x এর মান একবার -2 বসাই তাহলে কি পাবো, বি এর মান পাবো। আরেকবার যদি x এর মান 0 বসাই তাহলে কি পাবো, এর মান পাবো। এটা একটা পদ্ধতি। ঠিক আছে, যে একটাকে অমিট করে আরেকটার মান বের করা, একটাকে আমরা এলিমিনেট করব আর একটার মান পাবো, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো উভয়, এটা একটু সমীকরণের উভয় পক্ষ থেকে আমরা কি করব, সহগ এবং ধ্রুবক পদ সমীকৃত করব। ঠিক আছে, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে যেমন কাভার-অফ রুল। ঠিক আছে, কাভার-অফ রুল, সেটা হলো, আমি তোমাদের শর্টকাটের জন্য বলে দেবো, নৈবেদিকের জন্য বলে দেবো। কাভার-অফ রুলের ক্ষেত্রে এটার কোনো সমস্যা, এটার কোনো ঝামেলা নেই, শুধু এখান থেকে এক লাইনে মানটা বের করা যাবে। ঠিক আছে, এই অঙ্কটা এক লাইনে করা যাবে। ঠিক আছে, তো আমরা এখন ডিটেলস নিয়মটা আগে দেখবো। আমি তোমাদেরকে যে নিয়মটা এখানে শেখাবো সেটা হলো, যাতে এখানে যতগুলো আংশিক ভগ্নাংশের ম্যাথ রয়েছে সবগুলোতে যেন এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা যায়, অঙ্ক ছোট হোক আর বড় হোক। ঠিক আছে, এই পদ্ধতিটা বেস্ট, মানে অঙ্ক একটু লেন্দি হলেও কী হবে, এই পদ্ধতিটা কাজ করবে, এই পদ্ধতিটা দিয়ে সবগুলো অঙ্ক করা যাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু এটাকে সিম্পলিফাই করে নিতে পারি। এটা গিয়ে গুণ করলে কি হবে, x + 2a, এখানে হলো bx। ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা এই 2 নম্বর সমীকরণ হিসেবে রাখলাম। এবার আমরা কি বলবো, যে 2 নংয়ের উভয় পক্ষ থেকে, আচ্ছা এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 1। ঠিক আছে, তাহলে x এর সহগ এবং ধ্রুবক পদ সমীকৃত করে পাই। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলি,
যে ধ্রুবক পদ যে কথাটা লিখলাম, ঠিক আছে, এটা কিন্তু আমরা x⁻0 লিখতে পারি, ঠিক আছে। x⁻0 মানে কত? 1, মানে উইদাউট এক্স যে টার্মটা আছে সেটাই তো ধ্রুবক, তাই না? ধ্রুবক পদ সমীকৃত করে পাই। আচ্ছা, তাহলে এখন দেখবো এই সমীকরণটা 2 নম্বর সমীকরণের বাম পক্ষে এক্স এর সহগ কত আছে সেটা আমরা লিখবো। যেমন এখানে কি আছে 5, আর কিন্তু নাই এখানে, তারপর ইকুয়াল দিব এক্স এর সহগ কত a, তারপর এক্স এর সহগ কত প্লাস b। আচ্ছা, আবার ধ্রুবক পদ, ঠিক আছে, এখানে কত আছে 4, এখানে কত আছে 2a, আর কিন্তু নাই। তাহলে আমরা এটাকে যদি সলভ করি তাহলে কি পাবো? এর মান পাবো 2। তারপর এখানে এর মান বসাও, তাহলে 2 প্লাস b ইজ ইকুয়াল 5, ঠিক আছে। তাহলে b ইকুয়াল কত? 3, 5 থেকে 2 গেলে 3, ঠিক আছে। a এবং b এর মান কিন্তু আমরা বের করে ফেলেছি, ঠিক আছে। এখন a এবং b এটা আননোন রাশি ছিল, এইখানে মানটা যদি আমরা বসাই দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে লিখি, অতএব 1 ইমপ্লাইজ দ্যাট, তার মানে 1 নম্বরে এ ও বি এর মান বসিয়ে পাই, তাহলে কী হবে 5x প্লাস 4x ইন্টু x প্লাস 2 ইকুয়াল, এর মান কত পেলাম 2/x প্লাস বির মান কত পেলাম 3/x প্লাস 2। এটা হলো আমাদের উত্তর, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা এই ম্যাথটা চাইলে অন্যভাবেও করতে পারি, শর্টকাটেও করতে পারি। আচ্ছা, শর্টকাটটা কি দেখাবো? হ্যাঁ, শর্টকাটটা হলো এত কিছু লিখতে হবে না, খালি হচ্ছে এ আর বি এর মান এক লাইনে বের করে নেওয়া যাবে। যেমন আচ্ছা, এখানে করে দিই, শর্টকাট কি ছিল ম্যাথটা? 5x প্লাস 4x x প্লাস 2। আচ্ছা, এখন আমরা খেয়াল করব যে আমরা যদি এক্স মানে দুটো উৎপাদক, এটাকে যদি 0 বানাতে চাই প্রথম উৎপাদকটাকে, তাহলে কি করতে হবে? এক্স এর মান 0 বসাতে হবে, তাই না? তো এক্স এর মান 0 বসালে তো এটা 0 হয়ে যায়, এই জন্য এখানে এক্স এর মান বসাবো না, বসাই কী করবো? বাকি জায়গাগুলোতে বসাই দেবো। যেমন এখানে এরকমই থাকবে যে এক্স ইন্টু, এখানে এক্স এর মান কত বসাবো? 0 প্লাস 2, আর উপরে এক্স এর মান 0 বসাবো প্লাস 4, সূত্রের প্লাস। এবার এখানে পরের যে আরেকটা উৎপাদক রয়েছে, এখানে কি এক্স প্লাস 2, এখানে কত বসালে 0 হবে? এক্স এর মান -2 বসালে 0 হবে। তাহলে আমরা এখানে বসাবো না, অবশ্যই কী করবো? বাকি জায়গাগুলোতে এক্স এর মান -2 বসিয়ে দিব। তাহলে কত হবে? 5 - 2 প্লাস 4, তারপর এখানে হবে -2 x প্লাস 2। অঙ্ক কিন্তু শেষ। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে আমরা কত পাবো? 2 পাবো। এখানে তো 5 0 হয়ে গেল, এখানে কত 4 আছে, কাটাকাটি করলে কত হবে? 2/x। তারপর এখানে কাটাকাটি করলে কত হয়? এখানে 5 দুগুণা কত? 10, 10 থেকে 4 গেলে হচ্ছে প্লাস 4 যদি বাদ দিই তাহলে হবে -6, এখানে কত? -2, কাটাকাটি করলে কত হবে? 3x প্লাস 2, ঠিক আছে। উত্তর এতটুকু উত্তর। হ্যাঁ, এক বলা যায় এক লাইনেই আর কি, ওটা তো ক্যালকুলেশন করেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাও আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, এরপরে আমরা পরে বাকি অঙ্কগুলো আলোচনা করবো। ধন্যবাদ।